জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের এক্সেল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন। এই এক্সেল অ্যাকাউন্ট হ্যাক করে তারা নারীদেরকে নিয়ে উস্কানিমূলক কথা বলেছে, নারীদেরকে নিয়ে তারা অনৈতিক কথাবার্তা বলেছে, খারাপ বাজে মন্তব্য তারা পোস্ট করেছে। এর সাথে অবশ্যই বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল জড়িত আছে এবং সরকারি কর্মকর্তা এর সাথে জড়িত। সত্যকে কখনো ছাপিয়ে রাখা যায় না, সত্য কখনো গোপন থাকে না, প্রকাশ হয়ে যায়। আপনারা অবশ্যই বিবেকমান মানুষ। আমি দেশের সমস্ত নাগরিকদেরকে বলতে চাই, দেশের মা বোনদেরকে বলতে চাই, আপনারা হতাশ হবেন না। ডক্টর শফিকুর রহমান যিনি একজন ভালো মানুষ, ওনার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে। আপনারা একটু ভেবে চিনতে বলুন তো, আমি তো ওনার আইডি ঘুরে দেখেছি, এই 3 মাসের ভিতরে নারীকে নিয়ে তিনি কোনো পোস্ট করেন নাই। এবং তিনি যে এই পোস্ট করবেন তা তো একজন বিবেকবান মানুষের চিন্তা করার দরকার, কারণ তিনি একজন আসন্ন জাতীয় নির্বাচনে তিনি এই নির্বাচিত একজন সরকার হওয়ার জন্য তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। তিনি কিভাবে একটু চিন্তা ভাবনা করেন আপনারা, একজন মানুষ নির্বাচনে দাঁড়িয়েছে, তিনি একজন প্রার্থী, আসন্ন জাতীয় নির্বাচনের তিনি প্রার্থী, তিনি কিভাবে এই পোস্ট করবেন? একজন মানুষ যদি মনে করো নির্বাচনে যদি সে প্রার্থী থাকে, যে কোনো মেম্বার, চেয়ারম্যান, ইউনিয়ন ভিত্তিক নির্বাচন হোক অথবা জেলা ভিত্তিক যে কোনো নির্বাচনে হোক, কেউ কি এরকম নির্বাচনের আগে এরকম খারাপ বাজে মন্তব্য খারাপ পোস্ট করবে? তা তো কেউ করতে পারে না, এটা কোনো পাগলেও করবে না। আপনারা ভেবে চিন্তে দেখুন, তিনি একজন আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থী এবং তিনি কিন্তু একজন ইসলামিক দলের একজন নেতা, আমির। ইসলাম তো মানুষকে কখনো ছোটো করেনি, ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। অন্য কোনো ধর্মের মধ্যে নারীদেরকে সম্মান দেওয়া হয়নি। ইসলাম ধর্মের মধ্যে নারীদের নিরাপত্তা দেওয়া হয়েছে, নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে, নারীদের জান মালের ইজ্জত সব কিছুর হেফাজতের দায়িত্ব নেওয়ার জন্য ইসলাম ধর্ম বলেছে। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ বলতেছেন পুরুষগণ স্ত্রীগণের তত্ত্বাবধায়ক। পুরুষ তার স্ত্রীকে তার কী করবে? দায়িত্বশীল হিসাবে রাখবে, তাকে নিয়ন্ত্রণে রাখবে। পুরুষ তার স্ত্রীর কর্তা থাকবে, জিম্মাদার থাকবে। আপনারা সঠিকটা বুঝতে থাকুন। একজন মানুষ যদি নির্বাচনের প্রার্থী হন, সে কিভাবে মানুষদেরকে, নারীদেরকে, বাংলাদেশের নাগরিকদেরকে নিয়ে উস্কানিমূলক কথা বলবে? এটা কখনো হতে পারে না। নির্বাচনের আগে কি তিনি এরকম কথা বলবেন নারীদেরকে নিয়ে? তিনি তো নারীদেরকে ভালোবাসেন, এটা আপনারা বিশ্বাস করবেন।